नमस्कार बंधुरा शुभ सकाल सकाल ना 10टा साढ़े 10टा बेजे गेছে এই যে আজ তো আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ তাই একটু ঠিক হয়েছি কিছুই তো খেতে পাচ্ছি না তো মা বাজারে গেছিল আমি বলেছিলাম কাঁকড়া খাবো তাই জন্য ছোট ছোট বড় কাঁকড়া পাইনি মিডিয়াম সাইজের কাঁকড়া পেয়েছি দেখো নিয়ে এসেছে পুরো জ্যান্ত তো মা আমাকে কি বানিয়ে দেয় আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো আজকে খুব সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ রান্না করব, জিরে কাঁচা লঙ্কা দিয়ে, একদম কোনো মশলা ছাড়াই। তা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এই ছোট্ট অসুস্থ বোনটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। দেখো জানতো কি ভালো লাগছে দেখতে। আর এই যে বাটা মাছ নিয়ে এসছে, আমি তো মাছ মাংস আজ কদিন কিছুই খেতে পারি না, খাই না। মা এই এটা ঘোরাও মাছের ঝুড়িটা এইভাবে, হ্যাঁ দেখো পুরো জ্যান্ত চকচকে বাটা মাছ একদম। তো চলো এগুলোকে কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই। মা কথা বলতে গেলে এখনও কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আসলে খেতে পাচ্ছি না তো এই জন্য। বন্ধুরা তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় একটু উঠে বসেছি, 100%-এর মধ্যে 10% একটু ঠিক হয়েছি। যাই হোক দিনের বেলায় যাই হোক থাকছি, কিন্তু রাতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছি। আজকে রাতেও ঘুমাতে পারিনি। তো মা কাঁকড়া এনেছে তোমাদেরকে বললাম না, তো আমাকে আর আটকে রাখতে পারছে না, আমি কিছুই তো খেতে পাচ্ছি না। আমি আমার মনের মতন করে একটু রান্না করছি, দেখা যাক চেষ্টা করব খাওয়ার, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আজকে কাঁকড়া রান্না করব। মা আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে আমাকে ভেজে দিয়েছে। আর উপকরণ কী কী নিয়ে নিয়েছি দেখো, পূর্ণিমা শাকের ডাঁটা, পটল, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নুন, ফোড়নের জন্য 5 ফোড়ন, হলুদ, জিরে গুঁড়ো আছে, আর এখানে আছে সর্ষের তেল, আর রান্নার জল নিয়ে নিয়েছি। আর উনুনেই করছি রান্নাটা, রোদ্দুর উঠে গেছে যদিও। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তোমরা আমাকে যেভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিয়েছো, ঈশ্বরকে ডেকেছো, আজকে আমি চেষ্টা করব মানে খাওয়ার জন্য, সেই জন্যই রান্নাটা করতে এসেছি। যতই কষ্ট হোক আমি করব। আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো। চলো তাহলে শুরু করি রান্নাটা। উনুন তো ধরিয়ে নিয়েছি, উনুনেই করব। প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি প্রথমে পটলগুলো একটু ভেজে নেব হালকা করে। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি টুকটাক করে রান্নাবান্নার ভিডিও করবো আর ছাড়বো। সুস্থ থাকলে প্রতিদিন দেবো সেটা কোনো বলতে পারছি না। আর সামনেই আমার জন্মদিন আছে বন্ধুরা, তোমরা ভালো করে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। আমি কিন্তু বিশেষ কিছু রান্না করছি না, ঘরোয়া পদ্ধতিতে একটা রান্না করছি। এই তেলা কচু শাকের ডাঁটা, এইগুলো খেলে নাকি রুচি ফেরে। তেলা কচু শাক পাইনি, ওই জন্য মা এই শাকটা এনেছে, এইটা দিয়েই আমি রান্না করবো আজকে। পটল ভাজা তুলে নিয়েছি, এবার এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। তারপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, এগুলো হালকা ভেজে নিই। আমি যদি আজকে আমার মাছ আর কিছু ভালো লাগছে না, মা বাটা মাছ এনেছে, আমি ছুঁয়েও দেখবো না, খাওয়া তো দূরের কথা। তো চলো 5 ফোড়ন লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এই যে নুন হলুদ দিয়ে আগে দিয়ে মা ভেজে দিয়েছে, যে কটা লাগবে কাঁকড়াটাকে ভেজে নিই। বড় না, ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো। একা একা করছি, আর এখন তো হাতে আরও শক্তি নেই, শরীর কদিন খারাপ গেছে, তো একটু 19-20 হতে পারে। আর গাড়ির আওয়াজ তো আছেই বন্ধুরা, জানি। চলো এবারে সবজিগুলো দিয়ে দেই, আলু আর ডাঁটাটা। এবার একে একে মশলাটা দিয়ে দেবো। চলো দিয়ে দেবো প্রথমে নুন অল্প করে, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো,
দিয়ে দেবো একটু হলুদ, কাঁচা লঙ্কা তো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। চলো সব কিছুকে ভালো করে কষিয়ে নিই। অল্প একটু জল দেবো সামান্য। ব্যাস এবার এগুলোকে কষিয়ে নিই ভালো করে। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। বাবা উনুনটা নিভে গেছে, ধোঁয়া হচ্ছে। এবার এটাকে চাপা দেবো। এটা শুকনো চচ্চড়ি হবে না, হালকা ঝোল ঝোল টাইপের হবে। জল দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমি চাপা দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্যে। আমার গলার আওয়াজটা একটু ঠিক হয়েছে, দেখছো তো? কথা বলতে নাই আমার অনেক কষ্ট হচ্ছিল। পুরোপুরি কবে যে আমার শরীরটা ঠিক হবে। দেখো মা যে বাটা মাছ এনেছে, এই যে ঘরে ঝাল করছে বাটা মাছের, মা ঘরে রান্না করছে। এসব তো আমি খেতেই পারবো না, দেখা যাক যে রান্নাটা করলাম যদি খেতে পারি তাহলে আমার ভাগ্য ভালো আর কি। আর এই যে পূর্ণিমা শাক বলতে এগুলো, মা শাকগুলো কেটে নিয়েছে, ভাজা করবে। আর ডাঁটাগুলো দিয়ে আমি কাঁকড়া দিয়ে রান্না করছি। এই যে বন্ধুরা দেখো আমার মা রান্না করছে। আমার মার তো অবস্থা খারাপ, তা কী বলবে বলো তুমি বন্ধুদেরকে? আজকে ভোরের বেলা কত কষ্ট পেয়েছে, তাই উঠেছে এখন বিছানার থেকে, নিজের মতো করে একটু রান্না করছে। আর আমি এই ঘরে এইগুলো রান্না করছি। তোমরা সবাই মিলে এত প্রার্থনা করেছো, সেই প্রার্থনা সাড়া দিয়েছে সবাই। ভগবান সাড়া দিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো। আর এরকম সাদা মাটা রান্না খেতে হবে এখন। হ্যাঁ, তরকারিটার কিন্তু কোনো কালার হয়নি, কিন্তু দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আর অসাধারণ হয়েছে রান্নাটা। আমি চেক করেছি। তোমাদের যদি কারোর শরীর টরীর খারাপ করে কিংবা মুখে কোনো কারণে অরুচি হয়, এই রান্নাটা করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না করে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে তো দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।